গ্রক এআই যবে থেকে পেড ভার্সান হয়ে গেছে তবে থেকে কিন্তু আমরা আর গ্রক এআই দিয়ে ফ্রিতে ভিডিও তৈরি করতে পারছি না। আমরা যারা এতদিন গ্রক এআই দিয়ে ভিডিও তৈরি করতাম আমরা ভালো মতনই জানি যে গ্রক এআই আমাদেরকে খুব হাই কোয়ালিটির ভিডিও তৈরি করে দিত সম্পূর্ণ ফ্রিতে। কিন্তু গ্রক এআই এখন থেকে কিন্তু সম্পূর্ণটাই পেড ভার্সন হয়ে গেছে। ও ফ্রি ট্রায়াল বা ফ্রিতে ভিডিও বানানোর কিন্তু সম্পূর্ণ রাস্তাটাই বন্ধ করে দিয়েছে। আপনি যদি এখন গ্রক এআই দিয়ে ভিডিও তৈরি করতে যান তাহলে কিন্তু আপনাকে গ্রক এআই প্রিমিয়াম পারচেজ করতে হবে। কিন্তু গ্রক এআই যবে থেকে বন্ধ হয়েছে, গ্রক এআই এর মতনই ফ্রিতে ভিডিও কীভাবে জেনারেট করবেন এই বিষয়ে ইউটিউবে কিন্তু অনেক টিউটোরিয়াল পাবেন। বাট সেই টিউটোরিয়ালগুলো দেখার পরে আপনি যখন সেই ওয়েবসাইটগুলো থেকে ভিডিও তৈরি করতে যাবেন তখন দেখবেন মাত্র কয়েকটা ভিডিও তৈরি করার পরেই কিন্তু আপনার ক্রেডিট শেষ হয়ে যায়, না হলে পরে ভিডিও কোয়ালিটি অত্যন্ত লো থাকে। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গ্রক এআই যেমন আমাদের লং ফরম্যাটের যেমন 16:9 রেশিওর যে ফরম্যাট আছে সেই ফরম্যাটের ভিডিও তৈরি করে দিত। বাট এখন যেই এআই টুলগুলোর ব্যাপারে ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখাচ্ছে সেই এআই টুলগুলোকে মাত্র আপনি শর্ট ফরম্যাটে যেটা 9:16 সেই ফরম্যাটের ভিডিওই কিন্তু আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন। আপনি কিন্তু লং ফরম্যাটের ভিডিও কোনো রকমভাবে তৈরি করতে পারবেন না। বাট আপনাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ আমি আজকের ভিডিওতে একটা নয় দুটো ফ্রি ওয়েবসাইট নিয়ে এসেছি, ফ্রি এআই টুল নিয়ে এসেছি যেই এআই টুলের মাধ্যমে আপনি গ্রক এআই এর মতনই কিন্তু লং ফরম্যাটের ভিডিও সম্পূর্ণ ফ্রিতে তৈরি করে নিতে পারবেন। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর যদি আপনি এআই দিয়ে এতদিন ভিডিও বানিয়ে এসেছেন আর আপনার চ্যানেলে আপনি এআই এর মাধ্যমে যদি আপনি কাজ করতে যান তাহলে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি দুটো এমন অ্যাপ্লিকেশন আপনাকে দেখাবো যেই অ্যাপ্লিকেশন দুটো দিয়ে আপনি লং ফরম্যাটের ভিডিও বানাতে পারবেন, কোনো রকম ক্রেডিট বা কোনো রকম প্রিমিয়াম পারচেসের দরকার পড়বে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটাকে পছন্দ হলে ভিডিওটার শেষে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে মোবাইল স্ক্রিন অন করেছি দেখতে পাচ্ছেন। আমাদেরকে এআইকে দিয়ে কিছু করাতে গেলে সবার প্রথম দরকার পড়বে কিন্তু আমাদের প্রম্পট। আপনি সিম্পলি চ্যাটজিপিটি থেকে প্রম্পট আপনি জেনারেট করতে পারেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি চ্যাটজিপিটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর যেরকম ধরনের আপনার ভিডিও তৈরি করতে হবে সেই প্রম্পট আপনি চ্যাটজিপিটি থেকে বার করে নেবেন। যেমন আমি একটা ভিডিও তৈরি করার প্রম্পট আমি এখানে বার করে নিয়েছি। সিম্পলিভাবে কি করব, আমি প্রম্পটটাকে কপি করব। প্রম্পটটাকে কপি করার পরে এখান থেকে প্রম্পটটাকে আমি ভিডিও প্রম্পটটাকে আমি এখান থেকে কপি করছি। কপি করার পরে এবার কি করবেন, আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ অপশান আছে, সার্চ অপশানে লিখবেন হচ্ছে অ্যারিনা এআই। স্পেলিংটা ভালো করে দেখে নিন, নিচে লিখে দিচ্ছি। লেখার পরেই কি করবেন, একদম নিচের দিকে দেখতে পারবেন, একটুখানি স্ক্রল করবেন। স্ক্রল করলে পরে অ্যারিনা এআই এর যে অফিসিয়াল পেজটা আছে, অফিসিয়াল ওয়েবসাইটটা আছে আপনার এখানে শো করবে। আপনি কি করবেন, সিম্পলিভাবে ক্লিক করবেন এই ওয়েবসাইটটাতে। এটাতে কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে ভিডিও তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। ওপেন করার পরে দেখবেন আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে। এবার কি করবেন, এই দেখুন উপরের বাঁ দিকে দেখুন এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আমার কিন্তু অলরেডি মেল আইডি দিয়ে লগ ইন করা আছে। আমি আপনাদের সামনে আবার একটা নতুন মেল আইডি দিয়ে লগ ইন করছি। আমি এটা কি করছি, মেল আইডিতে ক্লিক করে এটা কি করছি, আমি লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দেওয়ার পর আমি আপনাদের সামনে কীভাবে লগ ইন করতে হয় লগ ইন প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি এই অপশানে আবার ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লগ ইন বলে অপশান আছে, লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল বলে লেখা আছে, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি করবেন, আপনার যে যতগুলো ফোনের মেল আইডি আছে সমস্ত মেল আইডি খুলে যাবে। যে কোনো একটা মেল আইডি দিয়ে আপনি এটাকে লগ ইন করে নেবেন। যেমন আমি যে কোনো একটা মেল আইডি দিয়ে আপনাদের সামনেই লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে কী হবে, দেখুন আপনার কাছে ঠিক এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ঠিক এরকম ইন্টারফেস চলে আসলো। এবার এই ওয়েবসাইটটা থেকে আপনি ফটো জেনারেট করতে পারবেন এবং ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। ফটো জেনারেট তৈরি করার জন্য এখানে দেখুন ফটোর একটা অপশান আছে, আর ভিডিও তৈরি করবার জন্য কিন্তু এখানে এই অপশানটা আছে। এবার যেহেতু আমরা ডাইরেক্ট প্রম্পট থেকে ভিডিও জেনারেট করব সেই জন্য আমরা কি করব, এখানে ভিডিওর যেই অপশানটা আছে এই ভিডিওর অপশানে আমি কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যেই প্রম্পটটা আছে ভিডিওর প্রম্পটটাকে সেটাকে কি করবেন, সিম্পলিভাবে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু কোনো রকম আপনাকে রেশিও সিলেক্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনাকে লং ফরম্যাটে
স্মার্টের 16:9 রেশিওরই কিন্তু ভিডিও তৈরি করে দেবে। ঠিক আছে, এবার কি করবেন, এখানে দেখুন সেন্ড বলে যে অপশানটা আছে, এখানে দেখুন এই যে সেন্ড বলে যে অপশানটা আছে, এই সেন্ডে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এগ্রি করবেন, আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন আপনাকে কিন্তু এই ভিডিও তৈরি করা চালু করে দেবে। এখানে দেখুন জেনারেট ভিডিও, এখানে কিন্তু ভিডিও তৈরি করা অলরেডি চালু করে দিয়েছে। আর একটা প্রম্পট থেকে কিন্তু আপনাকে দুটো ভিডিও তৈরি করে দেবেন। দেখুন এখানে অ্যাসিস্ট্যান্ট এ আর এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট বি, মানে একটা প্রম্পট থেকে আপনাকে দুটো ভিডিও তৈরি করে দেবে। আর এই ওয়েবসাইটটা থেকে কিন্তু ভিডিও তৈরি করতে জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতন সময় লাগে। তার মধ্যেই কিন্তু আপনাকে খুব হাই কোয়ালিটির, বেশ ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু আপনাকে তৈরি করে দেবে। তো আমরা কি করছি, কিছুক্ষণ অপেক্ষা করছি, তারপরে আপনাকে রেজাল্টটা দেখাচ্ছি। জাস্ট 30 সেকেন্ড আমি অপেক্ষা করেছি। 30 সেকেন্ডের মধ্যেই দেখুন আমাকে কিন্তু দুখানা ভিডিও কিন্তু তৈরি করে দিয়েছে। দেখুন একটা ভিডিও আর একটা সেকেন্ড ভিডিও। আমি আপনাকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখুন ভিডিওটা প্লে করছি, দেখুন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু দিয়ে দিয়েছে ভিডিওর সাথে সাথে। দেখুন কত সুন্দর হাই কোয়ালিটির ভিডিও। এবার আমি সেকেন্ড ভিডিওটা আপনাকে চালাচ্ছি। দেখুন সেকেন্ড ভিডিওটার কোয়ালিটিটাও দেখুন কতটা রিয়েলিস্টিক ভিডিও। এবার এই ভিডিওগুলো ডাউনলোড করবেন কিভাবে, ধরুন এই ভিডিওটা যদি ডাউনলোড করতে চান কি করবেন, এখানে দেখুন ডাউনলোড বলে অপশান আছে, ওপর দিকে দেখুন এখানে ডাউনলোড বলে অপশান আছে। এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে ডাউনলোড এগেইন বলে অপশান আছে, এই ডাউনলোড এগেইনে ক্লিক করবেন। ক্লিক করলে পরেই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সেমভাবে সেকেন্ড ভিডিওটাও যদি আপনি ডাউনলোড করতে চান, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড এগেইনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি আমার ফোন গ্যালারিটা ওপেন করছি। ফোন গ্যালারিটা ওপেন করার পর আমি আপনাকে ভিডিও দুটো প্লে করে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন, এই দেখুন একটা ভিডিও আমি প্লে করছি। এই একটা ভিডিও, কত সুন্দর হাই কোয়ালিটির ভিডিও দেখুন। তারপরে নেক্সট ভিডিওটা দেখুন, এই দেখুন নেক্সট ভিডিওর কোয়ালিটি দেখুন, কত সুন্দর হাই কোয়ালিটির ভিডিও কিন্তু এখানে তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, এবার এই ভিডিওতে কিন্তু যখন তৈরি করবেন শেষের দিকে কিন্তু দেখবেন ওয়াটারমার্ক আছে। এখানে দেখুন ভিডিওটা চালাচ্ছি, দেখুন লাস্টের দিকে কিন্তু ওয়াটারমার্ক আছে। এই ওয়াটারমার্কটা আপনি সরাবেন কি করে, সরানোর জন্য কি করবেন, যে কোনো একটা আপনি এডিটিং সফটওয়্যার ওপেন করবেন। ধরুন আমি ইনশট অ্যাপ্লিকেশনটাই ওপেন করছি। ওপেন করার পর ভিডিওতে ক্লিক করছি, ক্লিক করার পর নিউতে ক্লিক করছি। ক্লিক করার পর কী করবো, ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। ধরুন এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে ভিডিওটা এখানে চলে আসলো। আসার পরে কি করছি, এখানে ক্যানভাসে সিলেক্ট করে 16:9 করে নিলাম। করে নেওয়ার পরে এবার আমি কি করব, ওয়াটারমার্কটা সরানোর জন্য কি করব, এখানে দেখুন ওয়াটারমার্কটা সরানোর জন্য দেখব ওয়াটারমার্কটা কোনখান থেকে শুরু হয়েছে। এখানে ওয়াটারমার্কটা এখান থেকে শুরু হয়েছে। তো কারসেটটাকে কি করব, আমি কারসেটটাকে এতখানি নিয়ে আসবো। নিয়ে আসার পরে কি করব, এখানে স্ক্রল করব। স্ক্রল করার পর স্প্লিট বলে অপশান আছে, স্প্লিটে ক্লিক করে বাদিকের অংশটা যেখান থেকে ওয়াটারমার্ক আছে সেই অংশটা আমি বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে পরে দেখবেন কোনো ওয়াটারমার্ক নেই। আমি দেখুন আমার প্লে করে দেখাচ্ছি, দেখুন প্লে করে দেখাচ্ছি। দেখুন কোনো রকম কিন্তু আর ওয়াটারমার্ক থাকবে না। ঠিক আছে, এরকমভাবে এটাকে ওয়াটারমার্কটা সরিয়ে দেবেন। সরিয়ে দেওয়ার পর এখানে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নিলে পরে কি হবে, ওয়াটারমার্কটা সরে যাবে। এবার সেকেন্ড যেই অ্যাপ্লিকেশনটা দেখাবো, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন। সিম্পলিভাবে প্লে স্টোরটাকে ওপেন করবেন আপনার ফোনের। প্লে স্টোরটাকে ওপেন করার পর এখানে সার্চ অপশান আছে, সার্চ অপশানে ক্লিক করবেন হচ্ছে কুইন এআই। স্পেলিংটা ভালো মতন দেখে নিন, আমি লিখে দিচ্ছি নিচের দিকে। এখানে লিখবেন হচ্ছে কুইন এআই। এখানে কুইন এআই লিখবেন। লেখার পরে এই যে কুইন এআই যে এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে। এখানে যদি আপনার আপডেট ভার্সন না থাকে এটাকে জাস্ট আপডেট করে নেবেন। তো আমি এক্ষেত্রে আপডেট করছি না, আমার কাছে অ্যাপ্লিকেশনটা আছে। আমি জাস্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি। এখানে দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটাকে জাস্ট আমি ওপেন করব। ওপেন করার পরে এবার কি করবেন, এটাকেও মেল আইডি দিয়ে লগ ইন করবেন। এখানে দেখুন লগইন বলে যে অপশান আছে, এই লগইনে জাস্ট ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ উইথ গুগল বলে অপশান আছে, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনার যতগুলো মেল আইডি আছে ফোনে সমস্ত মেল আইডি খুলে যাবে। যে কোনো একটা মেল আইডি দিয়ে আপনি এটাকে লগ ইন করে নেবেন। যেমন আমি যে কোনো একটা মেল আইডি দিয়ে আপনাদের সামনে লগ ইন করে নিচ্ছি। লগ ইন প্রসেস খুব সহজ। আর এরপরে দেখুন এখানে এগ্রি অ্যান্ড শেয়ার বলে অপশান আছে, আপনি জাস্ট এগ্রি অ্যান্ড শেয়ারে ক্লিক করে দেবেন। আপনার কাছে ঠিক এরকম ধরনের ইন্টারফেস চলে আসলো। আসার পরে প্রথমে আপনাকে দেখাই এখানে কোনো ক্রেডিট পারচেস করতে হবে, কোনো প্রিমিয়াম দরকার পড়ে কিনা। সেই জন্য কি করবেন, এই দেখুন ওপরে এই যে অপশানটা আছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কোনো রকম ক্রেডিট পারচেসের কোনো রকম ঝামেলা নেই। এখানে যদি আমার আইডিতেও আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেডিট পারচেসের কিন্তু কোনো কিছু আপনি পাবেন না। তো এখান থেকে আপনি ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিও তৈরি করার জন্য কি করবেন, এখানে দেখুন প্লাস আইকন আছে নিচের দিকে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট ইমেজ এবং ক্রিয়েট ভিডিও বলে অপশান আছে। আপনি এখান থেকে ফ্রিতে ইমেজও তৈরি করতে পারবেন এবং কোনো ইমেজ যদি আপনার থাকে সেই ইমেজ থেকেও আপনি ভিডিও তৈরি করতে পারবেন না, এবং আপনি ডাইরেক্ট
প্রম্পট দিয়েও কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন। আমি দেখুন এখানে ক্রিয়েট ভিডিও বলে অপশন আছে, এই ক্রিয়েট ভিডিওতে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন আমার যে ভিডিও প্রম্পটটা আছে, আমি জাস্ট এই ভিডিও প্রম্পটটাকে কি করব, এখান থেকে পেস্ট করে দেবো। ভিডিও প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে রেশিও কিন্তু সিলেক্ট করতে পারেন। এখানে দেখুন অটোমেটিক কিন্তু এখানে 16:9 রেশিও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখানে চাইলে পরে আপনি কি করতে পারেন, এখানে কিন্তু আপনি এখানে রেশিও সিলেক্ট করতে পারেন। দেখুন অনেকগুলো রেশিও আছে, 9:16, 4.3। তো যেই রেশিওটা আপনার দরকার, তো আমি লং ফরম্যাটের বানাবো, সেই জন্য 16:9 রেশিওটা রইলো। রাখার পরে এটা কি করবো, আমি সেন্ড অপশানে ক্লিক করে দেবো। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরেই দেখবেন আপনাকে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করে দেবে। দেখুন এখানে কিন্তু অলরেডি ভিডিও জেনারেট হওয়া কিন্তু চালু হয়ে গেছে। দেখুন 1% হয়ে গেছে, জাস্ট কয়েক সেকেন্ড লাগে। এখানে কিন্তু 1 মিনিট সময় লাগে না, 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে মতন সময় লাগে। তার মধ্যেই কিন্তু এ আপনাকে হাই কোয়ালিটির ভিডিও কিন্তু তৈরি করে দেবে। এইখানে দেখুন জাস্ট 1 মিনিট সময় লেগেছে, যেহেতু আমার নেটটা এখানে একটু স্লো চলছে, সেই জন্য এখানে কিন্তু 1 মিনিটের মধ্যেই কিন্তু আমাকে সুন্দর ভিডিও তৈরি করে দিয়েছে। আমি আপনাকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন ভিডিওতে ক্লিক করলাম, দেখুন এখানে দেখুন কত সুন্দর ভিডিও কোয়ালিটি, দেখুন কত সুন্দর ভিডিও কোয়ালিটি। দেখুন সিম্পলিভাবে এটাও ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে দেখুন এই যে ডাউনলোড বলে যে অপশানটা আছে, এই ডাউনলোডে সিম্পলিভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এটা ডাউনলোড হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরকমভাবে এই ওয়েবসাইটটা থেকেও কিন্তু, এই অ্যাপ্লিকেশনটা থেকেও কিন্তু আপনি ফ্রিতে কিন্তু এআই ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি আজকে দেখালাম যে দুটো অ্যাপ্লিকেশন, যেই দুটো অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি হাই কোয়ালিটির লং ফরম্যাটের ভিডিও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তৈরি করে নিতে পারবেন। তো ভাই ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে আর ভিডিওটা থেকে যদি আপনি কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আর এই ভিডিওটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু ইনকোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি সমস্ত কমেন্টসের অ্যান্সার দিই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।